আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে ঘিরে নদীর উভয় পাশে রাস্তাঘাটের অভাবনীয় পরিবর্তন হতে যাচ্ছে। কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনমিক জোনকে ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড় পরিবর্তন। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবি দিঘির পর্যন্ত 11.5 কিলোমিটার একটি সংযোগ সড়কের মাধ্যমে ঢাকা কক্সবাজারের দূরত্ব 50 কিলোমিটার কমিয়ে আনার চিন্তা চলছে। নিরাপদ, দ্রুত, সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নামে এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। 2022 সালের জুনের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। আজকের এই ভিডিওতে এই বিষয়ে জানাবো বিস্তারিত, সেই সাথে অন দ্য স্পটে গিয়ে বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। পরিকল্পনাধীন এই প্রকল্পে 407 কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক সহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে 6 লেনে উন্নীত করা হবে। এছাড়া টানেল হয়ে আনোয়ারা বাঁশখালী পেকুয়া হয়ে কক্সবাজার সদর পর্যন্ত কক্সবাজার বিকল্প সড়ক নামে আরও একটি সড়ক প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল ডিপিপি তৈরি করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, কর্ণফুলী টানেল চালু হলে প্রথম বছরেই 63 লাখ গাড়ি টানেলের ভেতর দিয়ে চলাচল করবে। এই চাপ সামলাতে হবে সংযোগ সড়কগুলোকে। শিকলবাহা আনোয়ারা সড়কটি সরাসরি কোনো বিভাগীয় সড়কে যুক্ত না করলেও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটি বিশেষ প্রাধান্য পাচ্ছে। একটি জাতীয় মহাসড়ক, একটি আঞ্চলিক সড়ক ও কর্ণফুলী টানেল হয়ে এটি চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাধ্যমে মাতারবাড়ি পাওয়ার হাব, মহেশখালী গভীর সমুদ্র বন্দর ও টেকনাফ স্থল বন্দরের সঙ্গে যুক্ত হবে। কর্ণফুলী টানেল হয়ে যে সড়ক কক্সবাজার যাবে তা কোনো একসময় মিয়ানমার হয়ে প্রসারিত হবে চীনের কুনমিং সিটি পর্যন্ত। মহাপরিকল্পনার আওতায় চট্টগ্রামে প্রতিষ্ঠা হচ্ছে বিদ্যুৎ হাব, মহেশখালীর মাতারবাড়িতে হচ্ছে এলএনজি টার্মিনাল। তাই চট্টগ্রাম হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ধার করে দেওয়ার যে স্বপ্ন সরকার দেখছে, সেটি অন্যতম সংযোগ হয়ে উঠবে 11.5 কিলোমিটার বিকল্প সড়কটি। সৌদের 2000 সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, শিকলবাহা আনোয়ারা সড়কটি হবে 6 লেন। এটি টানেল সংযোগ সড়ক হিসাবে ব্যবহৃত হবে। শিকলবাহা আনোয়ারা সড়ক বলা হলো এটি হবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার সড়কের হাব বা সংযোগের স্থল। প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় হবে 407 কোটি টাকা। সড়কটি 160 ফুট প্রস্থ হবে, মাঝখানে ডিভাইডার থাকবে। এর মধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, তবে রাস্তার দুই পাশে জমির মালিক সৌজ কর্তৃপক্ষ হওয়াতে খুব বেশি জমির অধিগ্রহণের প্রয়োজন পড়ছে না। অন্যদিকে প্রক্রিয়া সম্পন্ন করে 3 মাসের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। সৌজ সূত্রে জানা যায়, সড়কটি নির্মিত হলে টানেল কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশাল পরিবর্তনের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার দূরত্ব কমবে 35 কিলোমিটার আর ঢাকা কক্সবাজার দূরত্ব কমবে 50 কিলোমিটার। বর্তমানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার দূরত্ব প্রায় 445 কিলোমিটার। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম দূরত্ব 300 কিলোমিটার এবং চট্টগ্রাম কক্সবাজার দূরত্ব 150 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল নির্মাণ হলে ঢাকার যানবাহনগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট হয়ে নির্মাণাধীন আউটার রিং রোড পতেঙ্গা হয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করলে পথ কমবে প্রায় 15 কিলোমিটার। তাছাড়া কর্ণফুলী টানেল হয়ে আনোয়ারা উপজেলা সিইউএফএল ঘাট চাতুরী চৌমুহনী বাঁশখালী পেকুয়া মগনামা হয়ে সরাসরি কক্সবাজার সদরে যুক্ত হতে সড়ক কমবে প্রায় 35 কিলোমিটার। দুদিকে দূরত্ব কমবে প্রায় 50 কিলোমিটার সড়ক। বর্তমানে টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে চলছে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। টানেল প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 50% বেশি, যা চট্টগ্রাম প্রান্তের নেভাল একাডেমি থেকে শুরু করে সড়কের কালাবিবি দিঘি নামক স্থানের কাছে মিলিত হবে। টানেলের কাজ শেষ হলে ঢাকা থেকে কক্সবাজারমুখী 90% গাড়ি চলাচল করবে কর্ণফুলী টানেল হয়ে। সব মিলিয়ে ওয়ান সিটি টু টাউন স্বপ্নের কাছাকাছি দক্ষিণ চট্টগ্রাম। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে সড়কের উপর যে চাপ পড়বে তা সামাল দিতে সড়ক উন্নয়ন কাজে হাত দিতে যাচ্ছে এই মাসেই। সড়কটির পশ্চিম পাশে কোরিয়া রপ্তানি প্রক্রিয়া এলাকা 781 একর জায়গার উপর বাস্তবায়নাধীন চায়না ইকোনমিক জোন, ইউরিয়া ফার্টিলাইজার ইউনিট 1, ইউনিট 2, মেরিন একাডেমি সহ অসংখ্য গার্মেন্টস ও শিল্প কারখানা অবস্থিত। চায়না ইকোনমিক জোন প্রকল্পের জন্য রাস্তাঘাট এবং
ইউটিলিটির জন্য 270 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। তাছাড়া 15টি বিদেশি কোম্পানি ইতিমধ্যে এখানে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে প্রতিদিন এসব শিল্প কারখানার কর্মকর্তা ও কর্মচারী সহ পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী ও কক্সবাজার জেলার জনসাধারণ চলাচল করে থাকেন। কিন্তু পিবিএ, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী সড়কে বড় যানবাহন চলাচলের সক্ষমতা না থাকায় বিষয়টি নিয়ে সরকার আগেভাগে ভাবনা চিন্তা শুরু করেছে। বন্ধুরা, এখন আমি আসছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামনে হচ্ছে কালাবিবির দিঘি। তো এখান থেকে এ পাশে যাবে আপনার আনোয়ারা দিয়ে বাঁশখালী যাবে, বাঁশখালী থেকে পেকুয়া এবং পেকুয়া হয়ে চকরিয়া হয়ে কক্সবাজার যাবে। আর এদিকে হচ্ছে চট্টগ্রাম। আর একটু গেলে আপনারা দেখতে পাবেন সেতু, সেটা তো এখন বাহির চিত্রগুলো দেখায়। এদিকে শিকলবাহা আনোয়ারা সংযোগ সড়কটি প্রকল্প বাস্তবায়নে পিবিএ সড়কের দুই পাশে কাটা পড়বে প্রায় 1700 গাছ। প্রায় 25 বছর আগে লাগানো এসব গাছ এতদিন ক্ষয়রোধ ছাড়াও সড়কের সৌন্দর্যবর্ধনও ভূমিকা রেখেছিল। গাছগুলো কেটে ফেলার জন্য সহজ থেকে বৃক্ষপালন বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে গাছগুলো মার্কিং সম্পন্ন হয়েছে। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবাইর আহমদ বলেন, টানেল সংযোগ সড়ক নির্মাণে জোরালো প্রস্তুতি চলছে। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম চাতুরী চৌমুহনী বাজারের মাঝখান দিয়ে যাবে সড়কটি। পর্যাপ্ত জমি অধিগ্রহণ থাকায় বাজার সরানোর প্রয়োজন পড়বে না। জামালা ছাড়াই প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে।